জাতীয় পতাকা লাগিয়ে দিয়ে দুর্গাপুর নগর নিগমে নিজেদের কর্তৃত্ব স্থাপন করল বিজেপি। পরিষেবা অটুট থাকবে বলে আশ্বাসন কমিশনার আবুল কালাম আজাদ ইসলামের। মঙ্গলবার এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুর নগর নিগমের বাইরে। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই এবং দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী দিনে তাদের কর্মসূচি নিয়ে জানাতে গিয়ে বলেন, আমি এবং লক্ষণদা যৌথভাবে 43টা ওয়ার্ড পড়ে দুটো বিধানসভা আমরা চিঠি করব রাজ্যপালের কাছে। রাজ্যপাল এর জন্য স্পেশাল অবজারভার, স্পেশাল অপিয়েন্টেড অফিসার অ্যাপয়েন্ট করবেন। যতক্ষণ না নতুন বোর্ড স্ট্যাটুটারি তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এটার অবজারভেশন করবেন এবং একজন অডিটর জেনারেলের এন্ড থেকে অডিটর থাকবে যে পুরনো কোন কোন ফাইলে কি হয়েছে তার অডিট করে সমস্ত হিসাব দিতে হবে। সমস্ত সংস্থার ক্ষেত্রে এসবিএসটিসি, এডিডিএ এই ধরনের যে ধরনের মিউনিসিপ্যালিটির মতন অটোনমাস বডি যেখানে আছে সেখানেই এই ঘটনার ইমপ্লিমেন্টেশন করা হবে। শুধু এটাই নয়, চন্দ্রশেখরের এলাকায় 3টে পঞ্চায়েত আছে, সেই পঞ্চায়েতের প্রধানরা বড় দুর্নীতি করেছেন, সেটাও আমরা চাইছি যে কোন প্রধান কিসের বিনিময়ে কাকে বাড়ি দিলেন, কাকে ঘর দিলেন, কোথায় রাস্তা করলেন, কোথায় পুকুর কাটালেন, অবৈধ পুকুর কাটা হলো না, টাকা পেয়ে গেলেন, পুরো বিষয় 43টা ওয়ার্ড, 3টে হচ্ছে আমাদের পঞ্চায়েত, এই পুরোটা আমরা চিঠি করছি। কাল ভোট হয়েছে, বাংলার মানুষ গণদেবতা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা দিয়েছেন। আমার দুর্গাপুরে 2জন বিধায়ক আমরা নির্বাচিত হয়েছি মানুষের ভোটে, প্রথমত ধন্যবাদ জানাবো দুর্গাপুর মানুষকে। আমরা যারা দীর্ঘদিন দেখতে পাচ্ছি এই কর্পোরেশন, এই এডিডিএ, এই বিএলও টোটাল দুর্নীতির আগ্রায় দাঁড়িয়েছে। আমরা বহুবার এসে পড়ে বহু জানার চেষ্টা করেছি, তার ডোন্ট কেয়ার মনোভাব ছিল। একজন বিধায়ক আসার পরেও তাকে না সম্মান দেওয়া হতো, না ডাকা হতো, না কথা বলা হতো। আমি বললে পরেও তার উত্তর ছিল না, কারণ তাদের উপর থেকে গাইডলাইন ছিল, পাত্তার দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই। আজকে আমরা এসেছিলাম, বাংলা সরকার প্রতিষ্ঠা হয়েছে, মামুন সরকার সরিয়ে পড়ে গণদেবতা আমাদের ভোট দিয়ে জিতিয়েছেন। আমরা এসেছিলাম যে গতকাল যখন কাউন্টি চলছিল, সেই কাউন্টিকে যথাযথ বলেছে এই কাউন্টি চলাকালীন একাধিক ফাইল, অবৈধ ফাইল যেগুলো পাস ছিল না, অবৈধ করানো হয়েছিল পয়সার বিনিময়ে, সেই ফাইল যাতে খুঁজে না পাওয়া যায়, আমরা বসার পর জানতে না পারি, সেজন্য কালকে ফাইল বের করে চলে হয়। আমরা পরিষ্কারভাবে বলেছি, চেয়ারম্যানকে পরিষ্কারভাবে বলেছি যে এই ফাইলের হিসাব চাই, আর এই ফাইলের মূল কারিগর হচ্ছে আপনি, বসে আছেন, পুরোপুরি টাকার ভাগ নিচ্ছেন, পুরোপুরি আনন্দ ফুর্তি করুন, কিন্তু এই ফাইল চলে গেছে, তার ব্যবস্থা যদি না হয় আপনাকেও জেলে যেতে হবে, আমি তৈরি থাকবো। 2017 পরে নির্বাচন হয়নি, এবারে মানুষ কবে নির্বাচন? আমরা পরিষ্কার মিটিংয়ে বলেছি, আমাদের প্রচারে বলেছি যে ভোট হয়ে যাওয়ার পর, বাংলা সরকার বিজেপি প্রতিষ্ঠা হওয়ার পর 6 মাসের মধ্যে দুর্গাপুরে কর্পোরেশন ভোট করিয়ে মানুষকে আমরা পরিষেবা দেবো, এগুলো আগে বলেছি, আজও বলছি। এই জন্য এই যে বসে আছেন ইনি পুরো হচ্ছে মানে কি বলবো ভূগুর ভাষা, ওনার থেকে সমস্ত ফাইল বেরোচ্ছে, উনি সাইন করছেন, উনি নাটক করছে, আমি জানি না কিছু, আমাকে ছেড়ে দিয়ে আমি দেখছি। যে প্রশাসক ছিলেন যারা 2জন, তাদের কি আসার কোনো অধিকার আছে? তাদের তো আধা অধিকার থাকতে পারে না, কারণ কি তারা ভোটে নির্বাচিত ছিলেন, তার টাইম পেরিয়ে গেছে। সরকার চালাতে পরিচালনা করতেন, সরকার দায়িত্ব দিয়েছিলেন, আর সরকার ওদের নেই, ও থাকবেন কেন? ওখানে আসা উচিত নয়, তবুও ব্যয় আসতে পারে। কোথায় ফাইলগুলো কি আছে, কোথায় কাউকে চাপা দিতে হবে, কোথায় কি করতে হবে, ভাগটা পুরোপুরি পেয়েছে কিনা, বাকি আছে কিনা, রাস্তা ওনারা আসতেও পারে। আমরা খবর রাখছি যে তারা খবর রাখছি যে ওনারা আসছেন কিনা, কিন্তু এখানকার যারা কর্মচারী আছেন, যারা পুরো পরিষেবা দিচ্ছেন, দুর্গা মানুষের কোনো পরিষেবা পেতে কষ্ট না হয় আমরা খেয়াল রাখছি। কিন্তু মিথ্যা অপপ্রচার হচ্ছে যে আটকানো হচ্ছে, কাউকে আটকাতে আসেনি। আমরা চেয়ারম্যানকে জানতে এসেছিলাম যে ফাইল বেরিয়ে গেছে, ফাইলের উত্তর আমাদের চাই, তাহলে আমার জেল যেতে হবে, নাম্বার 1। নাম্বার 2, সারা দুর্গাপুরে কাল থেকে তৃণমূল কংগ্রেসের 3-4টে যে গ্রুপ, কোনটা উন্নয়নবাবু গ্রুপ, কোনটা প্রদীপবাবু গ্রুপ, কোনটা কবি দত্তের গ্রুপ, এই যে 4-5টা গ্রুপ, সেই গ্রুপরা সারা দুর্গাপুর ধাপি বেড়াচ্ছে, তৃণমূলের অফিস ভাঙচুর করছে, ঝান্ডা লাগিয়ে দিচ্ছে, আর ওই বিজেপি করছে। আমরা পরিষ্কার কালকে বলেছি, আজকে বলছি, আমরা দুর্গাপুরে শান্তি চাই, আমরা উন্নয়নের স্বার্থে ভোট করেছি, মানুষ ভোট দিয়েছে, কোনো মানুষের কোনো আঘাতের চিহ্ন না থাকে, কোনো আঘাত যেন না হয়। পার্টি কমিটি বলেছি, আমরা কেউ বিরত আছি, করছি না,
তৃণমূল কংগ্রেস ইচ্ছাকৃতভাবে বদমাইশি করে মারপিট করে বদনাম করার চেষ্টা করছে। আমরা দেখুন পুলিশকেও বলেছি, যদি এই ধরনের ঘটনা ঘটে দায়িত্ব আমাদের, যে আমার কর্মী হয় তারও ছাড় নেই। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success. নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর।